হ্যালো। কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে ক্যামব্রিজ 13 বইয়ের আমাদের টেস্ট 3 এর রিডিং প্যাসেজ 1 এখান থেকে হচ্ছে যে সিনোনিম গুলা তো প্যারাফ্রেজিং টাইপ কিছু পাওয়া গেছে সেটা নিয়ে হচ্ছে কথা বলব। এইখানে আগে হচ্ছে যে let me just look at the question. তো এখানে একটা জিনিস হচ্ছে অনেক বেশি ব্যবহার করছে। দেখি এই যে এখানে দেয়া আছে যে সোর্স অফ, এখানে দেয়া আছে সোর্স অফ, এখানে দেয়া আছে সোর্স অফ। আমরা জানি কি সোর্স শব্দের অর্থ হচ্ছে কি উৎস মানে কোন জায়গা থেকে জিনিসটা আসতেছে, কোন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তো এখানে ওরা ৩ টা প্রশ্নের মধ্যে হচ্ছে কি সোর্স অফ, সোর্স অফ, সোর্স অফ ব্যবহার করছে। কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের ইয়ার মধ্যে দেখি, প্যাসেজে দেখি এরকম কিছু বলে প্যাসেজে হচ্ছে কি দেয়া আছে ফ্রম হতে আরকি অথবা প্রোভাইডস এরকম কিছু হচ্ছে দেয়া আছে যে এইখানে এরকম একটা আহ কোথায়? এই যে এখানে দেয়া আছে কি যে প্রোডিউস মানে কি উৎপাদন করে আরকি। তার মানে কি এটা এই জায়গা থেকে আসতেছে। তো এই যে এখানে একটা দেয়া আছে প্রোডিউস, ওখানে দেয়া আছে আমাদের কি যে সোর্স অফ। তারপর আরেকটা ব্যবহার করছে। আ এখানে দেয়া আছে রোপস। এখানে দেয়া আছে কি ম্যানুফ্যাকচারিং অফ কি মানে উৎপাদন করা। তো ওখানে বলতেছে কি যে সোর্স অফ এটা মানে এটা ওখান থেকে এটা আসতেছে। তারপর হচ্ছে যে আ এই যে তারপর এখানে আছে ফ্রম মানে কি আমরা জানি হতে মানে ওই সেলটা থেকে হচ্ছে চারকোল পাওয়া যাচ্ছে। তারপর আরেক জায়গায় মেবি হচ্ছে প্রোভাইড দেয়া আছে ওইটা কোথায় আমি পাচ্ছি না, মনে নেই। মানে ওরা এতগুলা এখানে একটা দেয়া আছে কি ম্যানুফ্যাকচারিং করতেছে, ফ্রম প্রোভাইডস আছে যে ওখান থেকে আসতেছে। তো ওরা এত কিছু না করে বারবার একই কথা প্রশ্নের মধ্যে লিখছে কি যে সোর্স অফ মানে এইটার উৎস এটা মানে ওখান থেকে চিনি পাওয়া যায়। তারপর ওখান থেকে চারকোল পাওয়া যায় ওই জিনিসটা থেকে আরকি। যে এইজন্য হচ্ছে এতগুলা হচ্ছে ওরা এখানে বারবার হচ্ছে সোর্স অফ লিখে দিছে। তারপর আরেকটা যেটা কমন একটা সিনোনিম ব্যবহার করছে। এখানে আমাদের দেয়া আছে যে অ্যান্ড এটা রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কারণ আমরা চিন্তা করি কি রাইটিং এ হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্ট বাড়াইতে হবে। এন্ড আমাদের ভোকাবুলারি লেভেল ভ্যারাইটিস দেখাইতে হবে। এখানে আমাদের দেয়া আছে কি অ্যান্ড দেয়া আছে। অ্যান্ড শব্দের অর্থ আমরা কি জানি? এবং অথবা আরো এরকম কিছু। ওরা এইটারে অনেক সুন্দর করে একটা সিনোনিম ব্যবহার করে। এটা মেবি আ এই যে আমাদের আনসারটা ছিল কসমেটিক্স। এই যে আর ওখানে লেখা ছিল অ্যান্ড ইন ড্যাশ। এই যে এখানে এজ ওয়েল এজ শব্দের অর্থ আমরা কি ওই যে আরো আছে। অ্যান্ড এর বদলে এজ ওয়েল এজ অথবা বদলে ওরা অ্যান্ড অনেক ব্যবহার করে অথবা অ্যান্ড দেয়া থাকলে সেখানে ওরা এজ ওয়েল এজ লিখে দেয় এই যে এই যে এখানে অ্যান্ড দেয়া আছে ওখানে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সিনোনিম। এটা হচ্ছে এজ ওয়েল এজ আরকি অ্যান্ড এর বদলে আসলে এটা ওরা ব্যবহার করে। এখান থেকে মেবি আর হচ্ছে আসলে আমি পাইনি। এই সোর্স অফ সবগুলাতে ব্যবহার করেছে। এত বেশি একটা ব্যবহার করেনি। এটা এত বেশি কঠিন একটা ছিল না। তো এবার হচ্ছে যে প্যাসেজ 2 তে চলে যাই। তো হচ্ছে যে এবার চলে আসি যে রিডিং প্যাসেজ 2 তে। এখানে আমি হচ্ছে যেগুলা পাইছি সেটা নিয়ে হচ্ছে তাহলে ১ম প্রশ্ন যেটা আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 14 যে এখানে একটা দেয়া ছিল দ্য ইম্পোর্টেন্স অফ অ্যাডাল্টস গিভিং বেবিস ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ আমরা জানি কি যে একজন করে না একজনকে আমরা ইন্ডিভিজুয়াল বলি। তো এইটার হচ্ছে ওরা যে সিনোনিমটা ব্যবহার করছে এটা হচ্ছে আমাদের মেবি প্যারাগ্রাফ নাম্বার হচ্ছে এই ডি থেকে আসছে। তো আমাদের হচ্ছে প্রশ্নের মধ্যে দেয়া আছে যে কি ইন্ডিভিজুয়াল দেয়া আছে আর আমাদের এইখানে আমাদের হচ্ছে দেয়া আছে যে ওয়ান অন ওয়ান মানে একজন করে। তো আমরা ইন্ডিভিজুয়াল কি বলি একজন বলি। এখানে হচ্ছে যে ওয়ান অন ওয়ান দেয়া আছে আর আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে কি ইন্ডিভিজুয়াল। তার মানে হচ্ছে they can use one on one instead of individual one on one.
এটা গেল। তারপরে হচ্ছে যেটা আসি যে প্রশ্নটাতে, সেটা হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 এ যেটা আছে মানে এই সিনোনিম গুলো খুবই কমন ওরা ইউজ করে। এগুলো আপনি হচ্ছে রাইটিং এ ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের দেয়া আছে যে বেবিস, বেবি শব্দ অর্থ আমরা যে বাচ্চা-কাচ্চাদেরকে আমরা বেবি বলি। হুম? এইটা হচ্ছে ওরা যে এইটার আরেকটা সিনোনিম আছে সেটাকে হচ্ছে আমরা চিলড্রেন বলি, কিডস বলি। আরেকটা যেটা আছে একটু সফিস্টিকেটেড টাইপের আরকি। যেটা আমরা রাইটিং এ ব্যবহার করি সেটাকে বলি ইয়াংস্টার। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে নিয়ে আসছে। আমাদের হচ্ছে let me find এই যে এখানে দেয়া আছে interacted with their youngster ওখানে দেয়া আছে interacted with their babies তার মানে এই যে এখানে দেয়া আছে youngster তার মানে হচ্ছে যে ওরা বেবিস অথবা চিলড্রেন, কিডস, youngster সবগুলো হচ্ছে একটা আরেকটার হচ্ছে কি সিনোনিম। তো এখানে দেয়া আছে যে interacted with their babies আর ওখানে আমাদের হচ্ছে দেয়া আছে যে youngster। তো এখানে হচ্ছে যে আমি youngsters লিখতেছি। মানে ২ টা একই কথা আরকি একটা আরেকটার সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। তারপরে যেটা আছে এটা অনেক কমন প্রায় প্রতিটা রিডিং এর মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ২০ নাম্বারে বলা আছে যে এখানে known as আমরা মানে জানি যে হচ্ছে এই নামে পরিচিত আরকি। তো ওরা known as এর বদলে called হচ্ছে এটা একদম কমন 99.9% হচ্ছে এক্ষেত্রে এটা ব্যবহার করে। এটা হচ্ছে আমাদের সি নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেখান থেকে আসছে। আ এটা হচ্ছে যে what is that? এই যে আনসারটা ছিল হচ্ছে যে ব্রিজ হাইপোথিসিস এখানে দেয়া আছে কল্ড মানে এটাকে এই নামে বলা হয়। আর আমাদের যদি আমরা প্রশ্নের মধ্যে দেখি কল্ড এর বদলে লিখে দিছে। এটা প্রায় প্রতিটা রিডিং এ পাবেন এই পরিবর্তনটা। এখানে দেয়া আছে যে known as তার মানে হচ্ছে they will use কল্ড এর বদলে ওরা ইউজ করবে কি known as অথবা ওখানে যদি known as দেয়া থাকে ওরা প্রশ্নের মধ্যে এটা দিবে না। ওদের কাজ হচ্ছে পরিবর্তন করা। সেখানে হচ্ছে যে known as দিয়ে দিবে। তারপর হচ্ছে যেটা আসছে যে আমাদের ২১ নম্বর প্রশ্নে এখানে দেখা যায় যে expand শব্দের অর্থ মানে নাকি বিস্তৃত করা আরকি। বড় করা। এইটার হচ্ছে মানে আমাদের প্যারাগ্রাফে যেটা দেয়া আছে সেটা যদি আমরা দেখি, এখানে দেয়া আছে wider শব্দের অর্থ আমরা কি জানি? বিস্তৃত, তাই না? যে আরো বেশি বড়। এখানে আমাদের আনসারটা এই যে repertoire এ ছিল। এখানে হচ্ছে দেয়া আছে যে wider আর আমাদের এখানে দেয়া আছে হচ্ছে যে আর আমাদের এখানে দেয়া আছে expand একই আরকি। তো হচ্ছে যে হ্যাঁ, এখানে ক্রিকেটের ওয়াইড বোঝাচ্ছে না আরকি। যে হোয়াইট বল ওইটা না। মানে ২ টার অর্থই কি বিস্তৃত আরো বেশি করা এরকম। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এটা ওরা ব্যবহার করে। এখানে আছে প্যারেন্ট শব্দের অর্থ আমরা কি জানি যে পিতামাতা, হ্যাঁ? বাবা-মা। এখানে প্যারেন্টস দেয়া আছে। এই কাজটা ওরা প্রায় সবসময় করে। আর আমরা যদি হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে দেখি, প্যারাগ্রাফে দেখি, এখানে আমাদের দেয়া আছে হচ্ছে কি মম অ্যান্ড ড্যাড মানে কি মা-বাবা, আব্বা-আম্মা যেটা বলি। আর প্যারেন্ট অর্থ কি যে পিতামাতা এরকম বোঝায়। তার মানে হচ্ছে যে মম অ্যান্ড ড্যাড এর পরিবর্তে অথবা ফাদার মাদার এর পরিবর্তে they will use parents এই যে এখানে কিন্তু এই কাজটাই করছে এই যে প্যারেন্টস দেয়া আছে। মানে প্যারেন্ট আর হচ্ছে আব্বা-আম্মা, মা-বাবা whatever we say the same that mom, dad and parent তারপরে এখানে আর কি সিনোনিম আছে আমি যদি দেখি। তারপর হচ্ছে আমাদের যে শূন্যস্থানটা আছে আমাদের হচ্ছে যে ২৩ থেকে যেটা আছে যে এখানে আমাদের দেয়া আছে যে মাছ লার্জার মানে নাকি মাছ অর্থ অনেক না এটা বাংলার মাছ না আরকি। লার্জার মানে কি আরো বেশি।
ওরা হচ্ছে কি করে মানে increase এর বদলে দেখা যায় যেইগুলা ব্যবহার করে আরকি যে 'ওয়ান টাপ, ক্রেও, বুস্ট, মাছ, মোর' এর আগে মনে হয় একটাতে 'মোর' পাইছিলাম এর আগের টেস্টে। তো এখানে আমাদের দেয়া আছে যে মাছ লার্জার দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ডি নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে নিয়ে আসছে। তো হচ্ছে যে আনসারটা হচ্ছে যে ভোকাবুলারি, হ্যাঁ? এখানে দেয়া আছে বুস্টেড। এই বুস্টেড শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আরকি অনেক বেশি করা। আর মাছ লার্জার অর্থ কি? একই না? অনেক বেশি। এ তো ওরা হচ্ছে যে বুস্টেড এর সিনোনিম হিসেবে হচ্ছে মাছ লার্জার হচ্ছে ব্যবহার করছে আরকি। যে এখানে দেয়া আছে মাছ লার্জার ওখানে দেয়া আছে বুস্ট। মানে এগুলো হচ্ছে আপনি রাইটিং এ কাজে লাগাইতে পারেন যে হ্যাঁ, বারবার ইনক্রিজ না লিখে ইউ ক্যান রাইট বুস্ট, মাছ লার্জার, মোর বাট ইট ডিপেন্ডস অন দ্যা কনটেক্সট সরি। এইটা একটা গেল। তারপর হচ্ছে আমাদের ২৪ নাম্বারে যেটা আছে এখানে আমাদের একটা বলা ছিল যে বিফোর দ্যা এন্ড অফ দেয়ার ফার্স্ট ইয়ার মানে তাদের ১ম বছর শেষ হওয়ার আগে। মানে ১ বছর শেষ হওয়ার আগে যদি আমরা বলি। আমরা জানি কি ১ বছরে এখানে যেহেতু বাচ্চাদের কথা বলছি আপনি যদি এটার পুরা সমাধানের ভিডিও দেখেন তখন আরো ভালো বুঝতে পারবেন। আমরা কি জানি যে হ্যাঁ, ১ বছর হওয়ার আগে কি ১২ মাস ১ বছরে আমরা বাচ্চাদের যেরকম হিসাব করি। ওরা এই যে এখানে দেয়া আছে 7 মান্থস অ্যান্ড 11 1/2 মান্থস মানে ৭ মাসের বাচ্চা আর একটা হচ্ছে 11.5 মাসের। তার মানে কি ওদের এখনো ১ বছর হয়নি। তার মানে ১ বছর হওয়ার আগের এই ২ বয়সের বাচ্চাদের নিয়ে হচ্ছে ওরা কাজ করছে। হ্যাঁ? ওরা এখানে মানে কথা হচ্ছে যে অর্থ কিন্তু একই বুঝাচ্ছে না যে ১ বছর হয়নি আর কি যে বয়স্ক তাহলে ৭ মাস আর হচ্ছে 11.5 মাস। এখানে 7 মান্থস 11 and a half মান্থ দেয়া। আর এখানে আমাদের কি দেয়া? এখানে দেয়া আছে যে এন্ড ওফ দেয়ার ফার্স্ট ইয়ার, বিফোর দা মানে ১ বছর শেষ হওয়ার আগে। তো সেইটার হচ্ছে মানে কি দিছে? এটার প্যারাফ্রেজিং ই বলি নট সিনোনিম। যে 7 মান্থস সরি এস অ্যান্ড হচ্ছে কি 11 মান্থস মানে ২ টাই কি এখনো কি ১ বছর হয়নি যে ১ বছর হওয়ার আগে। এই হচ্ছে যে মানে প্যাসেজ যে 2 আছে সেইটার হচ্ছে সিনোনিম। এবার হচ্ছে 3 তে চলে যাব। তো হচ্ছে যে এবার চলে আসি যে আমাদের রিডিং প্যাসেজ 3 তে। এখান থেকে যেই সিনোনিম গুলা নিয়ে কথা বলবো তো হচ্ছে লেটস গো টু দ্য কোয়েশ্চেন। এখানে আমাদের হচ্ছে 31 এ এখানে একটা দেয়া আছে যে এররস। এরর শব্দের অর্থ আমরা কি জানি যে ভুল কে আমরা এরর বলি অথবা যেটা সঠিক না, তাই না? তো যে এইটা হচ্ছে আমাদের ডি নাম্বার যে প্যারাগ্রাফটা হচ্ছে যে আমাদের আ সেখান থেকে হচ্ছে নিয়ে আসছে। এই যে এখানে দেয়া আছে যে inaccuracy ই আমরা জানি আমরা accurate শব্দটা অনেক ব্যবহার করি। মানে যেটা একদম সঠিক কোনো ভুল-টুল না ওইটাকে আমরা accurate বলি। আর যেখানে ভুল থাকে সেটা আমরা কি বলি যে inaccurate অথবা inaccuracy। তো এখানে দেয়া আছে যে inaccuracy আর ওখানে আমাদের দেয়া আছে কি errors দেয়া আছে। এই যে inaccuracy শব্দের অর্থ আমরা কি যে যেটা সঠিক না অথবা ভুল। আর আমাদের হচ্ছে যে error শব্দের অর্থ কি? ঠিক একই। যে ভুল। এই রাগ কি শুরু করছে? তারপর হচ্ছে আমাদের যেটা থেকে আমি পাইছি সেটা হচ্ছে আমাদের যে fill in the gaps থেকে। আমাদের এখানে 32 তে দেয়া আছে। দেয়া আছে কালেক্টিং। কালেক্ট শব্দের অর্থ আমরা কি জানি? সংগ্রহ করা। তো এটা হচ্ছে ই নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে নিয়ে আসছি। ই এই যে হচ্ছে যে এখানে এই যে আমাদের আনসারটা ছিল হচ্ছে সেলস। গেদার শব্দের অর্থ কি? সংগ্রহ করা। কালেক্ট শব্দের অর্থ কি? সংগ্রহ করা। একই। তো ওরা হচ্ছে ভার্ব গুলা সবসময় এরকম ছোটখাটো সিনোনিম ব্যবহার করে। তার মানে হচ্ছে যে এখানে দেয়া আছে কালেক্ট ওখানে আমাদের দেয়া আছে কি গেদার। তার মানে হচ্ছে গেদার অ্যান্ড কালেক্ট। তারপর হচ্ছে আমাদের যেটা আমি পাইছি সেখানে হচ্ছে যে আমাদের 35 এ যদি দেখি এখানে আমাদের দেয়া আছে হচ্ছে যে লুক এট মানে
আমরা মানে কি লোকেট মানে হচ্ছে কোনো কিছু থেকে তাকানো আরকি আমরা সেটা বলি। অথবা কোনো কিছু নিয়ে খোঁজ খবর নেয়। এটা যেহেতু একটা এগুলো সবসময় রিসার্চ বেস থাকে তো এখানে হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রেই করা হয়। তো এখানে আমাদের দেয়া আছে হচ্ছে যে look at হুম, এইটা হচ্ছে আমাদের নিয়ে আসছে হচ্ছে যে আ জি নাম্বার থেকে মেবি let me look এই যে 5 মিলিয়ন হয়ে গেছে এই যে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে যে সরি উম এখানে আমাদের হচ্ছে যে দেয়া আছে যে এক্সামাইন শব্দের অর্থ আমরা কি জানি? যে হচ্ছে পরীক্ষা করা। যে এই যে এখানে দেয়া আছে যে এনালাইজিং হুম? এনালাইজ শব্দের অর্থ আমরা জানি যে বিশ্লেষণ করা কোনো কিছু নিয়ে। তো আমাদের আনসারটা ছিল হচ্ছে গ্রেইন মানে শস্য দানা যেটাকে আমরা বলি। তো এখানে এনালাইজিং দেয়া আছে। আর আমাদের এখানে হচ্ছে এই যে দেয়া আছে লুক এট মানে কোনো কিছু নিয়ে খোঁজ খবর করা, এনালাইজ করা। তো হচ্ছে যে ওরা হচ্ছে যে এনালাইজ এর বদলে হচ্ছে এই জিনিসটা এই সিনোনিমটা আরো কয়েকটা ইয়াতে আমি হচ্ছে পাইছি। যে এনালাইজ আর লুক এট ওরা হচ্ছে একটা সিনোনিম হিসেবে ব্যবহার করে। তারপর হচ্ছে যেটা থেকে নিয়ে আসছে let me look at the কাকগুলা শুরু করছে কি? এখানে আমাদের 37 এ যেটা দেয়া আছে এটা খুবই কমন প্রায় সব যে এখানে আমাদের দেয়া আছে যে ভাইটাল, ভাইটাল শব্দের অর্থ আমরা কি জানি? গুরুত্বপূর্ণ। তো এটার বদলে ওরা কি করে ইম্পোর্টেন্ট, পিভটাল, ক্রুশাল, এসেনশিয়াল এরকম একটা ব্যবহার করে। তো এটা হচ্ছে আমাদের F নাম্বার যেই প্যারাগ্রাফটা আছে সেখান থেকে হচ্ছে নিয়ে আসা হইছে। উম এই যে এখানে দেয়া আছে হচ্ছে যে এসেনশিয়াল, এসেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে যে জরুরি, প্রয়োজনীয়। তো ভাইটাল অথবা গুরুত্বপূর্ণ। ভাইটাল শব্দের অর্থ কি? একই আরকি। তো হচ্ছে যে এই যে এখানে দেয়া আছে ভাইটাল আর আমাদের ওখানে দেয়া আছে হচ্ছে কি এসেনশিয়াল। আরেকটা যেটা কমন একটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফরমেশন আর ডাটা। যদিও আমরা একটা জিনিস জানি কি হচ্ছে যে ইনফরমেশন হচ্ছে যে তথ্যটা গুছানো থাকে আর ডাটা হচ্ছে অগোছালো থাকে সেটাকে আমরা গুছানোর পর সেটা ইনফরমেশন হয় আরকি। এখানে আমাদের হচ্ছে যে ইনফরমেশন দেয়া আছে। হুম? আর আমরা যদি ইয়াতে দেখি সরি আমরা যদি প্যারাগ্রাফে দেখি সেখানে হচ্ছে ডাটা দেয়া আছে। আমি এটাকে লিখতেছি। মানে এটা এমনিতে ২ ক্ষেত্রে সংজ্ঞা আলাদা হলেও ওরা এই কাজটা প্রায়ই করে আরকি। ডাটা ইনফরমেশন ওরা সিনোনিম হিসেবে ব্যবহার করে। আমাদের হচ্ছে 37 এ যেটা যে F নাম্বার থেকে হচ্ছে আনা হইছে। এই যে, এই যে এখানে দেয়া আছে ডাটা, ওখানে দেয়া আছে আমাদেরকে ইনফরমেশন। তারপর আরেকটা হচ্ছে এখানে মোর দেয়া আছে আরো বেশি ফার্দার কি আরো পরবর্তীতে আরকি এটা। পরে আরেকটা এরকম হচ্ছে যে একটু আগে যেটা আমরা করলাম যে লুক এট যেটা, সেটা এখানেও এই কাজটা করছে। সরি আমার প্রশ্ন কোথায়? 30 আ এইটা এখানে দেয়া আছে হচ্ছে কি এক্সামাইনিং। হুম? এক্সামাইনিং শব্দটা আমরা জানি পরীক্ষা করা আরকি। তো এইটা হচ্ছে আমাদের নিয়ে আসছে F নম্বর প্যারাগ্রাফ থেকে। এই যে এইটা হচ্ছে আমাদের কোথায়? সে যে লুক এট আর এনালাইজ এর আরেকটা এখানে ব্যবহার করছে সেখানে হচ্ছে আমাদের 36 যে প্রশ্নটা আছে এখানে দেয়া আছে এক্সামাইনিং। এক্সামাইন শব্দের অর্থ আমরা জানি যে পরীক্ষা করা আরকি কোনো কিছু। এখানে আনসারটা ছিল হচ্ছে যে পটারি এটা হচ্ছে জি নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে। ওখানে আমাদের হচ্ছে যে এক্সামাইনিং দেয়া আছে আর আমাদের এখানে দেয়া আছে যে লুকিং এট মানে একই ওরা ২ বার হচ্ছে আলাদা করে একবার এনালাইজ এর বদলে লুকিং এট দিছে। আরেকবার হচ্ছে এক্সামাইনিং এর বদলে হচ্ছে লুকিং এট দিছে। এই যে এটা।
তো হচ্ছে যে আমি লিখতেছি, এই যে এখানে এক্সামিনিং দেয়া আছে। আর ওখানে হচ্ছে আমাদের কি দেয়া আছে যে লুকিং এট দেয়া আছে। তারপর আরেকটা হচ্ছে যে যদি দেখি, এখানে হচ্ছে আমাদের এই যে 39 এ একটা দেয়া আছে। সেটা হচ্ছে যে আমাদের যে a period of, মানে এই যে এটা হচ্ছে এর আগে টেস্টেও ছিল। মানে একটা সময়কাল বোঝায় আরকি। এইটা হচ্ছে আমাদের যেখান থেকে নিয়ে আসছে যে একটা সময়ের কথা বলা হচ্ছে যখন হচ্ছে কি ওয়াটার শর্টেজ ছিল। এই যে এখানে সময়কালটা কি দেয়া আছে যে ২০০ বছর, যে 200 ইয়ার্স, তার মানে এটা একটা সময়কাল। তো এখানে যেহেতু 200 ইয়ার্স দেয়া আছে, ওখানে তো ওরা এটা লিখে দিবে না। ওই ক্ষেত্রে ওখানে হচ্ছে ওরা ওটা কি লিখে দিছে যে হচ্ছে পিরিয়ড দেয়া আছে। তার মানে ২০০ বছরটাকে হচ্ছে শুধু লিখে দিছে কি যে পিরিয়ড। এই যে এখানে পিরিয়ড দেয়া আছে, যেটা হচ্ছে যে 200 ইয়ার্স। এটা হচ্ছে ২ নাম্বার যে টেস্ট আছে সেখানেও এরকম একটা দেয়া আছে। এই কাজটা ওরা সবসময় করে। আর লাস্টের যে প্রশ্নটা আছে এখানে আমাদের দেয়া আছে যে কি বলে? যে ডেক্লাইন, ডেক্লাইন শব্দের অর্থ আমরা কি জানি যে কমে যাওয়া, হ্রাস পাওয়া। এটার বদলে হচ্ছে যেটা ব্যবহার করছে এটা হচ্ছে আমাদের বি নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে নিয়ে আসছে। আ এখানে দেখছে যে ফল, ফল শব্দের অর্থকে আমরা জানি যে পড়ে যাওয়া অথবা কমে যাওয়া। এটা হচ্ছে ডেক্লাইনের একটা সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে যেহেতু ফল দেয়া আছে তো ওখানে হচ্ছে আমাদের ডিক্লাইন দেয়া আছে। এটা যখন আপনি বইয়ের সাথে মিলায়া সমাধান করবেন তখন আসলে এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন। এইখানে আমি শুধু যেগুলো পরিবর্তন করা হইছে সেটা দেখাচ্ছি। মানে হচ্ছে তো ওরা হচ্ছে যে ডিক্লাইন এর বদলে ফল ব্যবহার করছে। আরেকটা যেটা কমন খুব সিনোনিম আমরা দেখি যে হচ্ছে যে ল্যাক শব্দের অর্থ আমরা জানি কি অভাব, না থাকা। তো এটার ক্ষেত্রে ওরা উইথআউট ব্যবহার করে, লেস ব্যবহার করে। তো এখানে হচ্ছে ল্যাকিং দেয়া আছে মানে হচ্ছে কোনো কিছু একটা নাই অথবা কমতি আছে, সেটার অভাব আছে। ওরা হচ্ছে এটা এখানে ব্যবহার করছে। 3 নাম্বার প্যারাগ্রাফ হোয়ার ইস ইট? এই যে এখানে দেয়া আছে লিটল, রিলেটিভলি লিটল মানে অনেক কম। তার মানে কি না থাকলেই বলে চলে। মানে এটার অভাব আছে। তার মানে হচ্ছে যে ওরা এই ল্যাকিং যে শব্দটা আছে সেটার জন্য সিনোনিম হিসেবে এখানে হচ্ছে ওরা লিটল হচ্ছে ব্যবহার করে দিছে আরকি। ওহ সরি, এখানে না। এই যে এখানে হচ্ছে ল্যাকিং দেয়া আছে। আর ওরা হচ্ছে ব্যবহার করছে কি যে লিটল মানে অনেক অল্প আরকি। মানে নাই বললেই চলে। মানে জিনিসটার অভাব আছে। এগুলো হচ্ছে রিডিং টেস্ট যে 3 আছে, 3 থেকে পাওয়া হচ্ছে আমার সিনোনিম। তো আশা করি হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হচ্ছে কোনো কিছু একটা শেখার, অবশ্যই নতুন কিছু শেখার চেষ্টা করবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।